কি গো একটু তাকাও, হাই করে দাও একটু। তারপরে রাস্তার এই কচিগুলোকে দেখলে একটু খেতে দেবে। মহিলা ভয় পায় কিন্তু তারপরেও ভালোবাসে, এটা দেখেই ভালো লাগলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিলাষা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আফটার আ লং টাইম বাদ আমি আবার ব্লগ করছি। আজকে রাস্তা থেকেই ব্লগটা শুরু করলাম বিকজ আমরা সবাই মিলে ফ্যামিলি যাচ্ছি বেলুর মঠ। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি জানি না, কিন্তু ফ্যামিলি টাইম, দ্যাটস ওয়াই সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন আপাতত রাস্তায় আর বিশাল জ্যাম। কিসের জন্য এত জ্যাম জানি না, যাই হোক পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কি কি করছি কি কি না করছি। ওই যে দিদির ছেলে আবার বলতে শুরু করে দিয়েছে, মামা আমরা কোথায়। যাই হোক পুরো ব্লগটা দেখতে হবে স্কিপ না করে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিওটা বেশ অনেক দিনের পুরনো, লেখা চক্করে আর এডিট করা হচ্ছিল না, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছিল না। এখানে স্নান টান করে এসে মা খাইয়ে দিচ্ছিল, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মা আর আমি। রাস্তায় আমাদের সঙ্গে আরো 4 জন অ্যাড হয়েছিল, ইন্দিতাদি, অনিন্দিতাদির মা, অনিন্দিতাদির বেবি। সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছিলাম বেলুর মঠ। কি গো একটু তাকাও, হাই করে দাও একটু। আমি আর অনিন্দিতাদি হুজুকে মানুষ, তো সাডেন প্ল্যানিং, আর যেরকম প্ল্যানিং তেমনি কাজ। বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল যে বলে বোঝানোর মতন না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এসে গেছি আমরা বেলুর মঠে। এমনিতে তো বেরোনো হয়ই না, তার উপরে ফ্যামিলির সঙ্গে তো টাইম স্পেন্ড করা হয়ই না, কিন্তু সেদিনকের বিকেলটা সত্যিই খুব ভালো কেটেছিল। আমরা যথারীতি ভেতরে ঢুকলাম, ভেতরে পরিবেশটা এতই সুন্দর ছিল, জাস্ট বলে বোঝানো যাবে না। তারপরে ওখানে গিয়ে দেখলাম যে অনেক রকমের কাউন্টার টাইপের দেওয়া আছে, যেখানে শাড়ি, তারপরে বই এসব বিক্রি হচ্ছে। বিকেলের দিকটা বেশ অনেকটাই ভিড় ছিল। সেদিনকে উইকডেজ থাকা সত্ত্বেও অনেক ভিড়ই ছিল। আমাদের ব্যস্ততর দিন আর লোক জনবসতিপূর্ণ দিনগুলোর থেকে একটা দিন ছুটি নিয়ে এরকম শান্তশিষ্ট জায়গা কার না ভালো লাগবে। আমার তো বেশ শান্তশিষ্ট জায়গা খুব ভালোই লাগে। এখানে মনে হয় আরতি হচ্ছিল, যদিও বা আমার ভিডিও করা বারণ ছিল, তারপরেও আমি ভিডিও করেছি। আর সন্ধ্যা নেমে যাওয়ার জন্য আমাদের গঙ্গার পাড়ে যেতেই দিচ্ছিল না, আর তাই জন্য আমাদের গঙ্গার পাড়ে বসাও হয়নি। যাই হোক মাঠেই বসেছিলাম। আর সাথে একটা বাচ্চা গেলে যে কত রকমের কত কিছু নিয়ে যেতে হয়, সেটা আজকে দিদির সঙ্গে না বেরোলে আমি জানতেই পারতাম না। এখানে ওর জন্য দুধ বিস্কুট সব প্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল। মহিলা দুধ বিস্কুট নিয়ে বসে আছে তার ছানাকে খাওয়াবে বলে। ওকে খাওয়ানোর পর আমরা ওখান থেকে বেরোই। বেশ ভালো লাগলো আজকের এই সন্ধ্যাটা, দেখলেই তোমরা কোথায় এসছি। বেশ সুন্দর লাগলো ফ্যামিলির সঙ্গে একটু টাইম স্পেন্ড করে। তো ব্যাস এবার হয়ে গেছে আমাদের টাইম আপ, এবার আমরা বাড়ি যাব। তো চলো বাড়ি যাওয়া যাক। ভেবেছিলাম বাড়ি যাব, তাই জন্য সবাই বাইও করে দিচ্ছিলাম। এই যে পাবলিক, হ্যালো। দেখো আমার মায়ের ঘুম পেয়ে গেছে, কত বড় বড় হাই তুলছে। তারপর হঠাৎই রাস্তায় যেতে যেতে ঠিক হয় আমরা দক্ষিণেশ্বর যাব। তো যেরকম ঠিক হয় তেমনি আমরা বেরিয়ে পড়ি আবার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো দক্ষিণেশ্বরে গিয়ে দেখলাম আর কিছুক্ষণ বাদেই বন্ধ হয়ে যাওয়ার, মানে মন্দির বন্ধ হয়ে যেত। আর মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের জন্য ভিডিও করে আনা হয়নি। মন্দিরে ঘুরে টুরে তারপরে অবশেষে বাড়ির পথে রওনা দিলাম। সারাটা উইক বা মাস কাজবাজ করার পর একটা দিন যদি ফ্যামিলির সঙ্গে কাটানো যায় বেশ খুব ভালোই লাগে। আর মায়েরা তো বেরোয় না, বিশেষ করে আমাদের জেনারেশনের মারা, তাই জন্য একটুখানি ঘুরতে নিয়ে গেলেই তাদের কাছে অনেক। তো ফেরার পথে আমরা একটা ধাবায় দাঁড়িয়েছিলাম সবাই মিলে, সেখানে আমরা চা আর পকোড়া খাই। আর বাপির একটা জিনিস হচ্ছে যে আমরা যদি চা খাই ও চা খাবে। এখানে চা ফা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। বাপি এখানে গাড়ি চালানোর বায়না করছিল, ড্রাইভার দাদা আবার ওকে নিয়ে গাড়ি চালাচ্ছিল। তারপরে আবার একটা ধাবায় এসে আমরা দাঁড়াই রাতে ডিনারটা নেওয়ার জন্য। তারপর হঠাৎ করে আমাদের সব জায়গায় যে আমরা পান খাবো, তাই জন্য ওই ধাবাটার পাশেই পানের দোকান ছিল। তো পান নিতে নিতে এখানে আবার এই ছ্যাবলাচ্ছে। আমরা একসঙ্গে থাকলে ছ্যাবলানো ছাড়া আর কিছুই হয় না। তো দেখো এনার বক্তব্য জুম হয়ে গেল, মানে হেজি হয়ে গেল, জুম বলছি হেজি হয়ে গেল, নিতে পারলো না। অ্যাকচুয়ালি বুঝতে পারছো তো, আমার দিদি আমার মতো ঢঙ্গি ঢঙ্গি নয়। অ্যাকচুয়ালি আমি মানে আমার ফেসটা আসছে না ওখানে, ও বলছে
যে কেন ভাই একটু রোগা হ রোগা হ দাঁড়া মিস রয় চ্যানেলে আসছে খুব তাড়াতাড়ি রোগা হওয়ার ভিডিও মিস রয় রোগা হচ্ছে মিস রয়কে আর রোগা হতে হবে মিস রয় এবার রোগা হলে হাওয়াতে ভাসবে তো গাইস তোমরাই বলো মিস রয়ের কি রোগা হওয়া উচিত 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 কি রোগা হওয়া উচিত সত্যি কি উচিত তোমরা জানিও এই ভিডিওতে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও সাথে সাথে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বলে দাও তোমার চ্যানেলটার নাম আমার চ্যানেলের লিংক মিস রয়ের ভিডিওতে থাকবে সবাই দেখে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও এটা আমি ফ্রি অফ কস্ট প্রমোশন করলাম তারপর হঠাৎই এই কচিটা আসে দিদি ওকে বিস্কুট খাওয়ায় আমার মনে হয় যে সবাই আজকাল ব্রিডওয়ালা কুকুর বা ব্রিডওয়ালা বাচ্চাদের বেশি ভালোবাসে আমাদের স্ট্রিট ডগগুলোকে ছেড়ে তো ওদেরও ভালোবাসা দরকার ওদেরকেও ভালোবাসো ওদেরকেও খাবার দিও জাস্ট এটুকুনি বলার হয়ে গেছে এখন আপাতত বাড়ি যাচ্ছি পুরো সারাদিনের ঘোরাফোরা হয়ে গেল সবার সঙ্গে তোমাদের সঙ্গে দেখানো মানে দেখিয়েছি যে আমরা আজকে কি কি করলাম কি কি না করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর দিদির চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও বাই বাই লাভ ইউ অল